আমার স্পষ্ট মনে আছে এই মেহেন্দিগঞ্জে পাতারহাট বাজারে আরো কয়েক বছর আগে এক হিন্দু অমুসলিম আর একজন মুসলিম, যদিও দোষটা ছিল অমুসলিমটা, এক পর্যায়ে মুসলমান ভাইটা বাধ্য হয়ে অমুসলিমের গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। আমার এখনো মনে আছে সেই থাপ্পড় দেওয়ার কারণে এই মেহেন্দিগঞ্জের ভিতরে যতগুলো অমুসলিম ছিল সব অমুসলিমরা পাতারহাট বাজারে এরা গোল মিটিং শুরু করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এটা প্রতিবাদ না করবে আমরা এখান থেকে সরব না। চিন্তা করা যায়। আর আমার মুসলমান ভাইরা আপন ভাইকে ভাই মারতেছে, আর অপর ভাই তিনি বসে বসে বলতে চায় যে ও মায়ের খাওয়ার কাজ করছে, ওরে মারুক, আমার কি কয়, কি কয় না ভাই? অপর মুসলমান তো বাদ দিলাম, আপন রক্তের ভাই, এক মায়ের পেটের ভাই, সন্তান দৌড়াইতেছে, কিরে বাবা এত দৌড়াও কেন? বলে মানির মান আল্লাহ রাখে। কি হয়েছে? বাজারে বাবারে দইরা এমন পেদানি দিতেছে, কোন রকম আমার ইজ্জত নিয়ে আমি পলাইয়া পড়ছি, মানির মান আল্লাহ রাখছে। চিন্তা করা যায়, এই হলো সন্তান। আমাদের মুসলমানদের অবস্থা এমন হয়ে গিয়েছে। এটার কারণে অমুসলিম বিজাতিরা সাহস পেয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন চট্টগ্রামে এক মুসলিম ভাই সাইফুল ভাই, একজন উকিল, তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, শরীরের মাংস হাড্ডি পর্যন্ত আলাদা করে দিয়েছে। এরা কারা? এরা হলো অমুসলিম বিজাতিরা। আপনারা অনেকেই একটা নাম ইতিমধ্যে আপনারা শুনেছেন, যে নামটা হলো ইসকন। একটা এজেন্ট, অল বিশ্বে এজেন্টরা কাজ করতেছে। তারা যে একটা মাস্টার প্ল্যান নিয়ে, আপনারা শুনেছেন জয় শ্রীরাম জয় শ্রীরাম, এই যে দড়ি, এই প্রতিধ্বনির মাধ্যমে অল বিশ্বের ভিতরে এরা এই দড়িটা প্রতিধ্বনি করতে চায় অল বিশ্বের ভিতরে। এই ইসকন এতটাই উগ্রবাদী, এতটাই কঠোর। আপনার এই এজেন্ট 1 বছর আর 2 বছর নয়, এরা 1966 সাল থেকে এই এজেন্টটা বাস্তবায়ন হয়েছে। আজ প্রায় হিসাব করতে গেলে প্রায় 58 বছর মনে হয়, 58 বছর ধরে পুরা বিশ্বের ভিতরে বিভিন্ন আনাচে কানাচে এই ইসকন ছড়িয়ে আছে। শুধু তাদের একটাই মিশন, একটাই মাস্টার প্ল্যান, এটা হলো মুসলিম আর অমুসলিমদের ভিতরে যুদ্ধ বাজিয়ে এরা ওদিক থেকে বসে বসে হাতে তালি দিবে, আর মুসলিম আর অমুসলিমরা এরা যুদ্ধ করে যেন দুনিয়া থেকে সব বেরিয়ে হয়ে যায়। এই মাস্টার প্ল্যান নিয়ে ইসকনেরা এরা কাজ করে যাইতেছে। এই ইসকনের লোকেরাই সেই চট্টগ্রামের আমার কলিজার টুকরা ভাই সাইফুল ভাইকে এরা নির্মমভাবে হত্যা করেছে। যদিও সরকারকে ধন্যবাদ জানাই, এরা আইনের আওতায় নিয়ে গেছে, কিন্তু বিগত বছর থেকে আজ পর্যন্ত যখনই ইসলাম বিরোধী কোনো কাজ করা হয়েছে, আমার নবীকে অপমান করা হয়েছে, কোরআন নিয়ে অপমাননা করা হয়েছে, আমরা আলেমরা সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যখন এটার প্রতিবাদ জানাই, তখন আইনের আওতায় নেয় ঠিকই, কিন্তু কিছুদিন পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সেই বিচার আজও পর্যন্ত পাইনি। কোরআন কি বলে? কোন অমুসলিম, কোন বিজাতি যদি কোন মুসলিমকে হত্যা করে, এটার বদলা কি ভাই? জানের বদলা জান। যারা আমার এই ভাইটাকে হত্যা করেছে, সরকারের দায়িত্ব হলো একে মুহূর্তের ভিতরে ফাঁসির আদালতে কাঠগড়ে দাঁড় করাইয়া তাম বিশ্বে সবাইকে দেখাইতে হয় যে মুসলমানদেরকে হত্যা করলে সেটার পরিমাণ কি হতে পারে। কিন্তু বড় আফসোস, 96 মুসলমানের রাষ্ট্রে ইসলাম বিরোধী কাজ করা হয়, কোরআন বিরোধী কাজ করা হয়, আমার নবীকে নিয়ে অপমাননা করা হয়, কিন্তু সেটার বিচার এই 96 মুসলমানের রাষ্ট্রে আমরা আজ পর্যন্ত পাইনি। পাবো কেমনে?
এরাই দালালি করতে থাকে। শুধু তাই না, আপনারা আরো জেনে অবাক হবেন, এই ইসকনের ভিতরে অনেক মুসলমানরা আছে, এরাও ইসকনের এজেন্টের সাথে যুক্ত আছে। বলেন না নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, বাংলাদেশের ভিতরে কয়েকটা হুমকির ভিতরে আছে এই ইসকন। তার ভিতরে একটা হলো, আপনারা অনেকেই জেনেছেন, অনেক জায়গায় মসজিদের আলেমদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে। গোপন সূত্রে তল্লাশি করে পাওয়া গিয়েছে যে এই গ্রুপটা, এই এজেন্টরা ছিল এই ইসকনের। বিভিন্ন জায়গায় আলেমরা এটার প্রতিবাদ করায়, এদেরকে হুমকির মুখে থাকতে হয়। বিভিন্নভাবে এরা হুমকি দিয়ে থাকে। বিভিন্ন মসজিদগুলো ভেঙে এরা মন্দিরে পরিণত করতে চায়। আজ পর্যন্ত কোন মুসলমান কোন অমুসলিমকে হত্যা করে নাই, আর বলে নাই তোকে হত্যা করবো যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার তোর জবান থেকে না বের হবে ততক্ষণ পর্যন্ত হত্যা করবো। কোন মুসলমান কোন ইতিহাসের কথায় এমন কোন কথা লেখা হয় নাই। অথচ আপনারা যারা নেট চালান অনেকেই দেখেছেন, ভারতে মুসলমানদেরকে এই ইসকনের হায়ানের বাচ্চারা বিভিন্নভাবে নির্মমভাবে পিটাইতে থাকে আর বলতে থাকে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, না হলে তোকে পিটাইতে পিটাইতে হত্যা করবো। নির্মমভাবে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে এই ইসকনের বাচ্চারা। অথচ এই ৯৬ মুসলমানের রাষ্ট্রে ইসকনেরা এরা কিভাবে মাথা নাড়া দিয়ে দাঁড়ায়, এটা ৯৬ মুসলমানের রাষ্ট্রে এটা কোনোদিন সম্ভব হতে পারে না। বিভিন্ন রাষ্ট্রে অলরেডি এই ইসকনের এজেন্ট কুকুরের মতো তাড়াইয়া দিতে, যেখানে এদেরকে পাবে সেখানে এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির ঘোষণা করে দিয়েছে। সেই একই বাস্তবায়ন যদি আমার দেশে যদি এখন শুরু হয়ে যাইত, মুসলমান অত্যন্ত খুশি হয়ে যাইত। বিভিন্ন মসজিদগুলো ভেঙে এরা মন্দিরে পরিণত করতে চায়। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন কোন মুসলমানরা অমুসলিমদের মন্দির ভেঙে সেখানে মসজিদ করতে চেয়েছে? কারণ মুসলমান শুধু একমাত্র ভয় করে কাকে ভাই? মুসলমান ইসলাম ধর্ম, এটা এমন একটা ধর্ম যে ধর্মের কথা স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি রবের কাছে পৃথিবীর ভিতরে যতগুলো ধর্ম আছে সব ধর্মের চাইতে দামি ধর্ম, মনোনীত, আমার কাছে পছন্দনীয় ধর্ম হলো কোনটা ভাই? ইসলাম। আর বাকি যত ধর্মগুলো আছে এগুলো সব বাদ। এই ধর্মটা কিন্তু ছিলিমিলি খেলার ধর্ম নয়। এই ধর্মটা স্বয়ং আমার আল্লাহ নিজেই মনোনীত করে দিয়েছে। অতএব মুসলমান অস্ত্র নেওয়া জানে, কিন্তু মুসলমান কখনো অস্ত্র নেয় না। মুসলমানরা যদি তাম বিশ্বের যত মুসলমান আছে সমস্ত মুসলমান যদি অস্ত্র যদি হাতে নেয়, এই অমুসলিমের বাচ্চারা এরা এখান থেকে পালাবার জায়গা পাবে না, পালাবার কোনো জায়গা পাবে না। কিন্তু মুসলমান কখনো চায় না যে কিছু কিছু অমুসলিমদের কারণে নিরীহ কিছু অমুসলিমদের উপরেও সেই চাপ, সেই আঘাত তাদের উপরে আসে, এটা মুসলমান চায় না। মুসলমানরা চায় শান্তি শৃঙ্খলা। আপনারা অনেক আগে থেকে দেখেছেন মুসলিম অমুসলিমদের ভিতরে একটা সম্পর্ক ছিল অন্যরকম, কিন্তু এখন যত যায় মুসলিম অমুসলিমদের ভিতরে একটা ঘৃণা সৃষ্টি হতেছে। হ্যাঁ, আল্লাহ বলেছে কোরআনুল কারীমের ভিতরে বারবার বলেছে, একাধিকবার বলেছে, সাবধান দুনিয়ার মুসলমান বান্দা বান্দিরা, তোমরা অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ো না। এটা কার কথা ভাই? আল্লাহর কথা, আল্লাহর কথা। অথচ এই অমুসলিমের বাচ্চারা এরা প্রতিনিয়ত আমাদেরকে হত্যা করতে চায়, আমাদের এই মুসলিম জাতিটাকে পৃথিবীর জমিন থেকে এরা বেনিশ করে দিতে চায়। এই ইসকনের বাচ্চারা এরা আরো চাইতেছে এদের বিভিন্ন সুন্দরী নারীদের মাধ্যমে, সুন্দরী কন্যাদের মাধ্যমে এরা আপনার মুসলমানদেরকে ভালোবাসার ছলে প্রেমের ফলে টাইনা আনার পরে এদেরকে প্রেমের জালে, মায়ের জালে আবদ্ধ করে এদেরকে ইসকনের এজেন্ট বানাইতেছে, এদেরকে ইসকনের এজেন্ট বানাইতেছে। শুধু তাই নয়, ওই চট্টগ্রাম, যে চট্টগ্রাম আপনারা নাম শুনেছেন, ওই চট্টগ্রামকে ওরা দখলে নিতে চায়, চট্টগ্রামকে ওরা দখলে নিতে চায়।
চিন্তা করা যায় কি পরিমাণ ইসকনের এই বাচ্চারা আপনারা কাজ করে যাইতেছে। মুসলিম ও মুসলিমের ভিতরে একটা ভাঙাভাঙ এরা সৃষ্টি করে দিতেছে। সম্মানিত ভাইরা, এই যে সাইফুল ভাইকে এরা নির্মমভাবে হত্যা করেছে, আল্লাহর শপথ করে বলি, বাংলার সমস্ত মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়